আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না, থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল, ব্যাটারি, চার্জার এবং কি কনভার্টার, ইউপিএস, বিভিন্ন কোয়ালিটির মালামাল এখানে আছে। আপনার পাওয়ার সাপ্লাই পাবেন। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আজকে আমি এই ভিডিওর প্রথমে দেখাবো খুবই সস্তা মাল। এগুলা ইউপিএস, এগুলা শিপের, পুরাতন শিপের মাল। এগুলা ইউপিএস, এগুলার ভিতরে কিন্তু ব্যাটারি নাই, ব্যাটারি আপনি লাগাইতে হবে। তবে এখানে ব্যাটারি কানেকশন দিলে আপনি এখান থেকে 220 আপনার আউটপুট পাবেন। এখানে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি দিলে আপনার কানেকশন দিলে আপনি এখানে চালাইতে পারবেন। সেই ব্যাটারি আপনি যে কত ভোল্টের 12 ভোল্ট অথবা যে কয় অ্যাম্পিয়ার দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটার প্রাইস পড়বো একদম 700 টাকা। আর এটা ওই একই কোয়ালিটি, ব্যাটারি আপনি যাই দেন দিতে পারবেন। এটার মধ্যে ব্যাটারি নাই, এখানে ব্যাটারি কানেকশন দিবেন, এখান থেকে আপনি আউটপুট পাবেন। এটার দাম ওই একই দাম। এখন আসেন 24 ভোল্ট। এটা একটা 24 ভোল্টের মাল। এটা ম্যানুয়ালি সিগন্যাল সব কিছু দেখা আছে, স্মার্ট পাওয়ার। এখন পিছন সাইডটা তো উঁচা করেন। এই যে দেখেন, এটার মেড হলো তাইওয়ান। এটা দিয়ে আপনারা 24 ভোল্টের 24 ভোল্টের লাইনটা, আপনি ব্যাটারি লাইনটা এখানে ব্যবহার করবেন। এখানে ভিতরে কিন্তু ব্যাটারি নাই, এটা ব্যাটারি থাকার কথা, কিন্তু আসলে ব্যাটারি না, আমরা লাইনটা ঘুরেই রাখছি। এটা দিয়ে আপনার এখানে লাইন 24 ভোল্টের কানেকশন দিবেন, এখান থেকে আপনি 24 ভোল্ট আউটপুট পাবেন। ঠিক আছে, এটা আলোচনা সাপেক্ষে দাম করা হবে, যদি লাগে নিতে পারবেন। আমার কাছে নেটের, এটা মনে হয় নেটের মাল। এটা টিভি এফএম রেডিও অ্যাম্পলিফায়ার, যাই হোক টিভির কার্ডও মনে হয় এটাতে চলে। আবার মেরিন এলিয়ান সিস্টেম, ওসাকা, জাপান। আবার এখানে এন্টেন ইন, মানে 12 ভোল্ট ঢুকবে, আউটপুট বাইর হবে। ঠিক আছে, যাই হোক, এটার হিসাবটা এখানে টেস্ট লেখা আছে। এটা পাওয়ার এসি 120 240 ভোল্টও চলবে, 10 অ্যাম্পিয়ার বাইর হবে। যাদের মাথায় বুদ্ধি আছে তারা এটা কেমনে কি করে তারা এটা নিয়ে করতে পারবেন। তবে মাল ওকে আছে, এটা শিওর থাকেন। জাহাজের মাল এরকম খারাপ হওয়ার কথা না। এটা খালি ডাইরেক্ট কাইটা দিছে, দেখেন, মানে ওদেরকেও কাটতে কোনো টাকা পয়সা লাগে না, তাই সুন্দর করে কাইটা বাই করে দিছে, খালি নিয়ে যাওয়া। যদি এটা কোনো ভাইয়ের পছন্দ হয়, এটি স্ক্রিনশট দিয়ে আপনি লাগলে নিতে পারবেন। এইরকম কোয়ালিটি আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো আপনার জাপানিজ মাল। এটা দিয়ে ভাই আমি এগুলার সম্বন্ধে পরিপূর্ণ বুঝি না, আমি এগুলা জানিও না। এই যে এখানে ম্যানুয়াল সব কিছু ডিটেলস লেখা আছে। ঠিক আছে, আবার এই জায়গায়ও লেখা আছে। আপনি এটা সুন্দর করে দিলাম স্ক্রিনশট দিয়ে, আপনি এটা জানতে পারবেন যে এটা কী মাল। এটা মনে হয় কন্ট্রোল বক্স, ইলেকট্রিক প্রোটেকশন, শেপ, রিভলশন ইন্ডিকেটর, কন্ট্রিবিউশন, প্রোটেকশন অ্যান্ড শেয়ার। যাই হোক, এটা আপনারা জানেন ভালো, সুন্দর করে পড়া এটা আপনারা নিতে পারবেন। এটাও অরিজিনাল একটা জাপানিজ মাল, লাগলে নিতে পারবেন। এখন আসেন, আমার কাছে আরেকটা মাল আছে। এটার মধ্যে এখানে আপনি কারেন্টে ইনপুট দিতে পারবেন। এখানে যেহেতু লেখা আছে 220 ভোল্ট, এই যে এখানে ওয়াট হলো 250 ভোল্ট এখান দিয়ে ঢুকবে, আবার এইখান দিয়ে বাইর হবে। এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এই যে এসি ইনপুট 100 থেকে 120, 200, 240। আবার এখানে 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, মানে 12 ভোল্টে আপনি 4 অ্যাম্পিয়ার পাবেন, 24 ভোল্টে 5 অ্যাম্পিয়ার পাবেন, আপনার 36 ভোল্টে 6 অ্যাম্পিয়ার পাবেন। আবার নিচে 10, 15 এগুলা সব কিছু আছে। এটা আমি বুঝি না। এই যে এটার মাথাটা হলো পাওয়ার কেবলের মাথা, মনে হয় এটাই। এটা যে কেমনে কি করে আমি জানি না। তবে এটা আপনি যে নেবেন কাইটা নিতে হবে। যদি এই অবস্থায় কোনো বাই লাগে, এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা আবার কিন্তু জাপানিজ মাল, এটা কিন্তু অরিজিনাল জাপানিজ মাল। এখন আছেন 24 ভোল্টের আরেকটা মাল।
এটা 24 ভোল্টের মাল, আমি চালাইছি, এটা ঠিক আছে মাল, সবটি মাল ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটার মেন এটা হলো এই যে এটা 220 ভোল্টে চলবে, 0.5 এম্পিয়ার বাইর হবে, মেড ইন পোল্যান্ড। এটা 24 ভোল্ট। যাই হোক, এটা দিয়ে হয়তো আপনারা সিসি ক্যামেরা অথবা অনেক জিনিস এটা দিয়ে ইউজ করতে পারবেন। আমার কাছে আরেকটা পাওয়ার সাপ্লাই একটা আমার কাছে আছে, সেটা হলো 220 ভোল্ট। আপনি এটাতে ঢুকবে, 100 ভোল্টও ঢুকবে, ইনপুট আউটপুট। ইনপুট আপনি 24ও ঢুকাইতে পারবেন, 220 ঢুকাইতে পারবেন, 100 ভোল্টে ঢুকাইতে পারবেন। আউটপুট শুধু 24 নিতে পারবেন। জেআরসি অরিজিনাল একটা জাপানিজ মাল, এটা সবই ঠিক আছে। আপনার এটাও সুইচটা ঠিক আছে, ইন্ডিকেটারটা মনে হয় ঠিক নাই, না সুইচটাই, তবে মাল ঠিক আছে। মাল মানে আপনার এদিক দিয়ে আউটপুট সব কিছু বাইর হয়, হয়তো এই সুইচের জায়গায় অথবা কোন জায়গায় জানি একটা জিনিস একটু স্টাবল আছে, মানে হয় ইন্ডিকেটার জ্বলে না, নয় ফিউজটাই কাজ করে না, এটা মনে হয় এই যে এইটাই ঠিক আছে, এই যে সুইচটাই, এমনি সব ঠিক আছে, লাগলে নিতে পারবেন। আমার কাছে হাই ভোল্টেজের একটা মাল আছে, সেটা হলো আপনার এখান দিয়ে যাদের জেনারেটর অথবা 440 লাইন চালান, মানে অতিরিক্ত বেশি হাই ভোল্টেজ চালান, তারা এটা দিয়ে ঢুকাইয়া এখানে কানেকশন দিয়ে আবার এখান দিয়ে আপনারা 220 লাইন আউটপুট নিতে পারবেন। এটা দিয়ে 220 লাইন আউটপুট নিতে পারবেন। এটা খুব হেভি মাল। এই মালটা আমার কাছে এর আগে অনেক ছিল, এটা অরিজিনাল একটা জাপানিজ মাল। এখানে সব আপনার এখানে সবই দেওয়া আছে। যাই হোক, এটা ধরেন একটু সোজা করে, এখানে সব হিসাব কিতাব এখানে দেওয়া আছে। এই যে 220 ভোল্ট, আপনি কোন কালারের তার কোনটা কোনটা কোনো লাগবে, এই যে এখানে এই যে এটাই আপনার এটা বুঝাই দেব, ঠিক আছে। এটা 220 বাই করতে পারবেন। যাদের 440 লাইন অথবা জেনারেটর চালান 380 ভোল্ট 350 ভোল্ট, যারা তারা এটা দিয়ে আপনি কানেকশন করে এটা 220 ভোল্টে এটা ব্যবহার করতে পারবেন, লাগলে নিতে পারবেন। আরেকটা মাল আমার কাছে আছে, এটা লেমিনেটিং মেশিনের মতো হয়, কিন্তু আসলে এটা লেমিনেটিং মেশিন কিনা আমি জানি না, তবে মাল চালু আছে, এটা হিট হয়, এখানে পাওয়ারও আসে, কোনো সমস্যা নাই, তবে লেমিনেটিং এটাতে মনে হয় হবে না। এটা কি নাম আমি এটা মানে বুঝতে পারি নাই। 220 ভোল্টে চলবে, তবে মাল ঠিক আছে, বাতিবুতি সব কিছু আসে, ঠিক আছে। এই যে ফুল নেম প্লেটটাও এটা দিলাম, যদি কেউ চিনেন এটা আপনি গুগল ট্রান্সলেট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে সোলার আইটেমের একটা মাল আছে, সেটা যারা আপনারা এই যে এখানে লেখা আছে ইনপুট 24 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট, বা আউটপুট 12 ভোল্ট 1.5 এম্পিয়ার, আবার আউটপুট 12 ভোল্ট মানে 15 এম্পিয়ার। এটাতে আপনারা নিতে পারেন, তবে মাল ঠিক আছে, যার পছন্দ হয়। এটার সোলার যাদের বাসায় 24 ভোল্টের সোলার চলে, তারা 12 ভোল্টেরও অনেক জিনিস চালাতে পারে না, তারা এটাতে ব্যবহার করতে পারবেন। অথবা বিভিন্ন কাজের অনেক ইউজ আছে। এটার জাপানিজ মাল, তারাসাকি কোম্পানি, এই যে এখানে লেখা আছে, লাগলে নিয়েন। আমার কাছে এটা কম্পিউটারের অনেক অস্ত্রপাতি এটা দিয়ে লাগানো আছে। এটা যদি কার বাই পছন্দ হয়, এই যে এখানে ডিটেলস সব কিছু ডিটেলস লেখা আছে, ঠিক আছে। এটা যদি কোনো বাই লাগে, এটা কম্পিউটারের মালই, এবং কি অনেক কাজে এটার ইউজ করা হয়, যদি লাগে কেউ নিতে পারবেন। 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার আমার কাছে আছে, এটা দিয়ে 12 ভোল্টের অ্যাডাপ্টার মানে এটা 12 ভোল্ট ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। 45 ওয়াট, 1.3 ভোল্ট মানে 13 ভোল্ট বাই করতে পারবেন, 5 এম্পিয়ার। এটা দিয়ে আপনারা এসিডিসি যে কোনো জিনিস চালাইতেও পারবেন, অথবা যাদের 12 ভোল্ট ব্যাটারি আছে, ব্যাটারিটাও এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এই সকল জিনিস দিয়ে লাগলে নিতে পারবেন। পিছনের সাইডটা এটাই। এখানে আরেকটা মাল আমার কাছে আছে, এটা হলো এটাও তারাসাকি কোম্পানি, জাপানিজ মাল। এটা ইনপুট ভোল্টেজ 220 অথবা 110 220 ভোল্ট, আউটপুট ভোল্ট 24 ভোল্ট নিতে পারবেন। আবার এটাতে 24 ভোল্ট 12 ভোল্ট নেওয়া যায়, এটা যারা বোঝে তারা কাজ করতে পারে। এটাও একটা জাপানিজ মাল, যদি একদম ফ্রেশ কোয়ালিটি আছে, যেন জাপান জাহাজের থেকে ঠিক এইভাবে কাইটা দেয়। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে যে ফুল নেম প্লেটটা দিলাম, আপনারা দেখে না বুঝে তারপরে আমার সাথে ফোন দিবেন। এখানে আরেকটা 24 ভোল্টের মাল আমার কাছে আছে। এটার মূল নেম প্লেট হলো এইটা। ইনপুট 100 থেকে 220 ভোল্ট ঢুকবো, আউটপুট বাইর হবে
24 ভোল্ট 4 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। এই যে এখানে লেখা আছে জাপানি মাল। ঠিক আছে, এরকম যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে আরেকটা মাল আছে, এরকম মাল আমার কাছে আরেকটা ছিল। এটার পাইপ এখানে তার আরেকটা আছে, এটাও একটা কম্পিউটারের মাল। এটা নেম প্লেটটা দেন কোথায়? কম্পিউটার পাওয়ার সাপ্লাই, এই যে এই জায়গায়। এটা হলো কম্পিউটার পাওয়ার সাপ্লাই। এটা জাপানি স্ট্যান্ডার্ড মাল, তবে মাল হয়েছে আপনি ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে। মাল কিন্তু জাপানি মাল, জাপান দেশে তৈরি, ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে, এটা মনে রাখবেন। 220 ভোল্টে চলবে, এম্পিয়ার টেম্পিয়ার সব কিছু এনে ডিটেলস লেখা আছে। আপনার ঘরে সুন্দর করে ধরলাম, যাই না বুঝে এটা আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটার কেবল এই যে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, লাগলে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু এগুলো হলো আপনার কি মাল জানি, এগুলোর মধ্যে রিলি থাকে, এই দুইটা করে রিলি থাকে। আমার মনে হয় ভোল্টেজ স্টেবিলাইজার মনে হয়, এটা স্পিড স্টেবিলাইজার। এটার সম্বন্ধে আমি অত জানি না। এখানে লেখা আছে অফ ব্যাটারি, পোলারিটি অফ ব্যাটারি ইন অপারেশন, ডো নট কানেকশন। 24 ভোল্ট, এখানে 24 ভোল্ট। যাই হোক, এটার সম্বন্ধে আমি পরিপূর্ণ বুঝি না ভাই। এরকম কোয়ালিটি 3টা মাল আমার কাছে আছে, যদি কোনো বাইরের প্রয়োজন হয়। এগুলোর মধ্যে সুইচ টুইচ সব কিছু সব ইটি করা আছে, তবে মাল জাপানিজ ঠিক থাকবো, এটা ঠিক একবার শিওর। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার সাথে নিতে পারবেন। এখানে আমার কাছে 1000 অ্যাম্পিয়ার বিয়ের একটা কনভার্টার আমার কাছে আছে। এখানে 1000 বিয়ের একটা কনভার্টার। এই কনভার্টারটা হলো কোরিয়ান কনভার্টার। এই যে এখানে ডিটেলস সব কিছু লিখে দেখা আছে, ধরেন এটা ফিউজের ইটা কই, যাই হোক ফিউজের আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। 110 220 এটাতে আপনারা আউটপুট নিতে পারবেন। যারা আপনারা যে কোনো জিনিস চালান, মানে এটা সেফটির জন্য এটা ব্যবহার করতে পারবেন। যারা 110 ভোল্টে জানা জিনিস চালান তারাও এটা ব্যবহার করতে পারবেন। এখানে ফিউজ আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এটা হলো পাওয়ার কেবলটা, সব কিছু ডিটেলস দেওয়া আছে। এই যে উপরে আমার নাম লেখা আছে, কোনো সমস্যা নাই। এই যে এই জায়গায় 110 to 20 ইও কিন্তু দেওয়া আছে। এই যে এটা দিয়ে আপনার 110 to 20 এটা সিলেক্ট করা আছে, কোনো সমস্যা নাই। এসি ইনপুট 50 ওয়াট, এটা দিয়ে আপনারা ইনপুট ঢোকাইতে পারবেন। ঠিক আছে, মানে এটা মেন হলো 110 থেকে 220, মানে জাহাজে তো আপনার এলো 110 ভোল্ট, 110 ভোল্ট ঢুকে 220 জিনিস এই কনভার্টার দিয়ে চালায়। সেটারে আমরা লাইন ঘুরাইয়ে 220 ঢুকাই 110 ভোল্ট বাই করি। যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। আমার কাছে মিনি একটা পাওয়ার আছে কনভার্টার, আমার কাছে আছে 500 বিয়ে 110 অথবা 220। এটা 220 ঢুকবো, 110 বাইরে হবো, বিয়ে হইলো 500। এটা মনে হয় জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে, তবে এটার কানেক্টর আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। জিনিসটা খুব স্যাম্পল হিসেবে যারা ছোটোখাটো কোনো কাজকাম করেন তারা এটা নিতে পারবেন। জিনিসটা খুব গুড কন্ডিশনে, খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে। আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো 3000 বিয়ে 110 220 3000 বিয়ের। এটা যারা ড্রিল মেশিন চালান, ওভেন চালান, বড় বড় কোনো জিনিস চালান, এই যে এটার পোর্ট একেবারে আমাদের দেশের পোর্টটাও লাগানো আছে, কোনো সমস্যা নাই, লাগলে এটা নিতে পারবেন। এটার অনেক ওজন, ম্যাক্সিমাম 6-7 কেজির মতো এটার ওজন আছে, লাগলে নিতে পারবেন। এখানে 2000 বিয়ের আমার কাছে আরেকটা মাল আছে কনভার্টার। এটাও কনভার্টার তো আপনারা জানেনই, এগুলো কিন্তু চায়না দেশের কনভার্টার, কোনো কতটা কোরিয়ানে হয় কতটা চায়না হয়, একই মোটামুটি একটু গোড়ারি। এই যে এখানে চিকন পিন লাগানো আছে, কোনো সমস্যা নেই। 20 টাকা দেখা কিনে চিকন পিন কিনে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন। 2000 বিয়ে, লাগলে যোগাযোগ করবেন। এখন আসেন হাই কোয়ালিটির মালামালের ভিতরে, ওইটা দিয়ে দিন আগে। এটা আগে খুলে না, ঠিক আছে। এটাও একটা কনভার্টার, ব্যাটারি চার্জার বক্স। এটা দিয়ে আপনারা 24 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন। 220 লাইনে ঢুকবে, 24 ভোল্ট বাইর হবে। এটা আউটপুট 28 ভোল্ট 20 এম্পিয়ার। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই যে আমি কিছুক্ষণ আগে একটা মাল দেখাইলাম,
ওইটার এটা একই কোয়ালিটি, সুন্দর ক্যারি করার মতো জায়গা আছে, বক্স আছে। এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এখন আছেন হেভি ডিউটির জন্য মালামাল। এগুলো হলো হেভি ডিউটির মাল। এগুলো হলো 3000 বিয়ে, এগুলো হলো 3000 বিয়ে। আর সামনে তো ধরেন, এটা হলো 3000 ওয়াট। যারা 3000 ওয়াট 110 ভোল্টের জিনিস চালান এটাতে চালাতে পারবেন। এটা হলো ইনপুট 24 ভোল্ট নিব, এই 220 নিব, আর আউটপুট 110 দেবো, অথবা 110 ঢুকাবেন, 220 এটাতে বাই করতে পারবেন। এগুলো খুব হেভি মাল, ব্যাপক ওজন, যার পছন্দ হয় নিতে পারবেন। এই যে আরেকটা মাল আমার কাছে আছে, এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে। এটা 110 ভোল্ট জাহাজের নিচে, এটা 220 এটাতে বাই করছে। তবে আপনার 220 এটাতে ঢুকাবো, আর এইটাতে আউটপুট 220 নিব, 110 ভোল্ট বাই করে নিব এটা দিয়ে। এগুলো খুব হেভি মাল ভাই, এই যে দুইটা দেখেন, এগুলো কোনো মালে কোনো স্টাবল নাই, কোনো সমস্যা নাই, লাগলে নিতে পারবেন। এটা দিয়ে কাজ অনেক করতে পারবেন। এটা আপনার টিভি ফ্রিজের কনভার্টার হিসাবে মানে ব্যবহার করতে পারবেন। কি বলে স্টেবিলাইজার, হ্যাঁ, ফ্রিজের স্টেবিলাইজার হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। 110 ভোল্ট টু 220 ভোল্ট, 110 ভোল্ট টু 20 ভোল্ট, আবার ম্যাটস পাওয়ার রেগুলার। এখানে আপনারা 220 ভোল্ট এটাতে নিতে পারবেন। এটা তো জানেন 220 ভোল্ট, 220 ভোল্টও নিতে পারবেন, আর এই সাইড দিয়ে 110 ভোল্টও নিতে পারবেন। অন অফ সুইচ, পাওয়ার টাওয়ার সব কিছু ওকে দেওয়া আছে, লাগলে নিতে পারবেন। এখানে 2000 বিয়ের মাল আমার কাছে আরেকটা আছে। এখানে 2000 বিয়ে, অন অফ সুইচ, পাওয়ার টাওয়ার সব কিছু দেওয়া আছে। আপনার এটা হলো আউটপুট, এটাও আউটপুট, এটাতে আপনি নিতে পারবেন। আর এটা হলো ইনপুট, ঠিক আছে। এটা তো মনে হয় আউটপুট না, ঠিক আছে, মার্ক করা আছে এখানে, এই যে মার্ক করা আছে। এটা ব্যাক সবটিতে নিতে পারবেন, মানে এক একটা 3 কালার থাকে, 2 কালার থাকে, এটাতে 2 কালার নিতে পারবেন, 3 কালার এটাতে নিতে পারবেন। এখন আসেন পিছন সাইডে, এই যে এটার পাওয়ার কেবলটা আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এটার মধ্যে সিলেক্ট করা আছে 110। আপনি যদি কোন যে না আমি 220 লাগাবো, এই যে এখানে 220 এখন আসা পড়ছে। যেটা প্রয়োজন আপনি এটা জাহাজে তো 2 রকম কাজ করছে, আমাদের দেশে হবে না। 220 ভোল্টই ঢুকবো, সামান দিয়ে 110 ভোল্ট নিতে পারবেন। 220 ভোল্টের কোনো সমস্যা নেই। আর এটাতে হ্যাঁ হ্যাঁ ঠাটা পড়লেও এটা কোনো আপনার এটা কোনো সমস্যা হবে না, এটা সেফটি দেওয়া আছে। 1000 ওয়াটের খুবই হেভি মাল আমার কাছে আরেকটা মাল আছে, 1000 ওয়াট। এই যে দেখেন এখানে 1000 ওয়াট লেখা আছে। এই যে এসি 110 অথবা 110 আউট এটা লেখা, আবার এসি এখানে এটাও আউট, মানে আপনি 110 ভোল্ট এটাতে নিতে পারবেন, 220 ভোল্ট এটাতে নিতে পারবেন। এখানে ধরার জায়গাটা খুব সুন্দর আছে। পাওয়ার কেবলটাও এই যে পিছন সাইডেও সিলেক্ট করা আছে, আপনি 230 ভোল্ট, আবার যদি কোন যে 110 ভোল্ট নেব তাও এটাতে নেওয়া সম্ভব, কোনো সমস্যা হবে না। এই যে ইনপুট মানে 220 লাইন এখানে ঢুকবে, এই যে ইনপুট এসি 220 ভোল্ট, এখানে আউটপুট সব কিছু ডিটেলস দেওয়া আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আসেন, এটা হলো আপনার 1500 বিয়ে, এটা 1500 বিয়ে ইনপুট আউটপুট আপনারা সব কিছু এটাতে নিতে পারবেন, মানে আউটপুট 110 নিতে পারবেন, 220 এটাতে নিতে পারবেন। এখানে একটা সুন্দর সার্কিট ব্রেকার লাগানো আছে, কোনো সমস্যা নেই, মাল একদম চালু। এগুলো কিন্তু অনেক ওজনের মাল, অনেক ওজন, মানে এই যে এখানে সব কিছু ডিটেলস সিলেক্ট করা আছে, আপনি যেটা নেবেন এখানে সিলেক্ট করে লিখতে পারবেন। 110 ভোল্টে চালাবেন, 220 ভোল্টে চালাবেন, আপনারা এটা সিলেক্ট করতে পারবেন, লাগলে এটা নিতে পারবেন। আমার কাছে এসিডিসির কোনো ভালো একটা কালেকশন আছে, সেটা হলো ব্যাটারি চার্জার। এই ব্যাটারির চার্জারগুলো মনে হয় ফিলিপাইন দেশের। এগুলা ভাই আমি এমনি দেখে দিলাম, অনেক ওজন, নড়াচড়া খুবই সমস্যা। সার্কিটটা আমি সুন্দর করে ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই দিলাম। এটা দিয়ে আপনারা অন অফ সুইচ করতে পারবেন এসি, এটা মানে, আর এটা দিয়ে আপনারা 12 ভোল্ট অথবা 24 ভোল্ট নিতে পারবেন। আর এটা দিয়ে চার্জিং অথবা বোস এটা করতে পারবেন। আবার এটা হলো সার্কিট ব্রেকার, অন অফ সুইচ, এটা নিতে পারবেন। এখন আসেন এখানে হাই লো মানে মিডিয়াম, লো চলবে, এটা লোয়ের সুইচ, এটা মিডিয়ামের সুইচ, এটা হলো হাইয়ের সুইচ, ঠিক আছে। এখানে সব কিছু ডিটেলস করা আছে, মানে সিলেক্ট করা আছে আপনি কেমনে কি করবেন। এখানে আবার পাওয়ার কেবলও দেওয়া আছে,
মানে আপনি ইন্ডিকেটার দেওয়া আছে, লাগলে এটা নিতে পারবেন। এগুলো খুব ওজন ভাই, একা নড়াচড়া করা সম্ভব না। এটাতে 12-24 সব কিছু দেওয়া আছে। যে পিছন সাইডে তার এগুলাই লাগলে নিতে পারবেন। এখন আসেন এটাই উঁচা করে ধরেন। এটার হলো ফুল অটোমেটিক প্রোটেকশন কুইক চার্জিং, মানে খুব চালু করে চার্জ হবে। এই যে এখানে প্রোটেকশন দেওয়া আছে, পাওয়ার 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্টের মধ্যে অপশন 3টা। এটা হলো 12 ভোল্ট, এটা হলো 24 ভোল্ট, এটা হলো 6 ভোল্ট। আউটপুট ভোল্টেজ কত দিতেছে আর আউটপুট চার্জিং মানে চার্জটা কত দ্রুত উঠতেছে সেটাও এটা দেখতে পারবেন। এরকম কোয়ালিটির আমার কাছে 2টা মাল আছে। ওষা করেন, এই যে দেখেন, এটা ওই একই সিস্টেম, অরিজিনাল শিপের জেনুইন মাল। লাগলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা 3টা মাল নিতে পারবেন। সরান, এখানে খুবই হেভি ডিউটির 110 ভোল্টের মানে পাওয়ার সাপ্লাই আমার কাছে আছে। এটা দিয়ে আপনারা মানে অ্যাম্পিয়ার সিলেক্ট করতে পারবেন। এখানে ডিজিটাল দেওয়া আছে। এটা 30 অ্যাম্পিয়ার মনে হয়, এখানে 30 অ্যাম্পিয়ার, সরি 30 অ্যাম্পিয়ার একটা ব্রেকার দেওয়ানো আছে। এটা আপনার 5 কেভি, হ্যাঁ 5 কেভিডি, 5 মানে 5 কেভিডি, অনেক ওজন এটার। পিছন সাইডটা দেখেন, এই যে হলো পিছন সাইডের মাল। এটা হলো কোরিয়ান মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এই যে কোরিয়ান লেখাটা আপনি টান সিলেক্ট করতে পারবেন। মানে 220 টুকু 110 ভোল্ট বাইরে হবো, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। লাগলে প্রয়োজনে নিতে পারবেন। সরেন, এখানে খুব হাই হেভি ডিউটির জন্য 5000 ওয়াট, এটা হলো 5000 ওয়াট, 110 ভোল্ট, 220 ভোল্ট। এটা আপনারা ধরেন নিতে পারবেন। এটা অনেক ওজন ভাই, এগুলা ওজনে অনেক বেশি। মানে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, ওয়াট হলো 5000, 110 ভোল্ট, 220 ভোল্ট। 220 ভোল্ট ঢুকাবেন, 110 ভোল্ট বাইরে হবেন। যারা হেভি ডিউটির কাজ করলে করতে পারবেন। পিছন সাইডের হলো এই যে এটাই শিপের থেকে আমি ঠিক এই অবস্থায় পাইছি। যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। 50 কেজি দেবো, হ্যাঁ 50 কেজি, 50 কেজি বলে ওজন ওটা। আচ্ছা, এটা হলো আপনার 2000 ওয়াট, এটা হলো 2000 ওয়াট, 110 ভোল্ট, 220 ভোল্ট। নিলে লাগলে নিতে পারবেন। একটা সুন্দর এখানে দেওয়া আছে। পিছন সাইডে দেখান, পিছন সাইডে ঠিক এই অবস্থায় আছে, মাল রানিং আছে, একদম ফুল চালু মাল। লাগলে নিতে পারবেন। ওইটা দেখেন, এখানে 1000 ওয়াট মনে হয় এটা। জি, এটা হলো 1000 ওয়াট, 220 ভোল্টে চলবে। আপনারা 220 ঢুকাবেন, 110 ভোল্ট আউট নেবেন। লাগলে নিতে পারবেন। একবার ওকে মাল, অরিজিনাল কোরিয়ান মাল। এগুলার ভিডিও তে আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশটে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন। রাখি ভাই, আসসালামু আলাইকুম।